সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ফুরি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ বা ভাপ ছাড়া ফুলকপির পাকোড়া। এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু, এটা বানানোটাও খুব সহজ। এই পাকোড়া ঠিকমতো বানাতে পারলে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে এবং নেতিয়ে যাবে না। কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে ফুলকপিটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে, যার জন্য পানির সাথে 2 টেবিল চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। আমি প্রায় 10 থেকে 15 মিনিট ফুলকপির টুকরোগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এর মধ্যে যদি কোনো পোকা থাকে তা বেরিয়ে আসে। এরপরে ফুলকপিগুলোর মধ্যে এক এক করে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, টমেটো সস দিয়ে দিলাম। সস ব্যবহার করেছি বলে আমি এখানে লবণ অ্যাড করিনি। আপনারা যদি লবণ বেশি খেয়ে থাকেন বা সস ব্যবহার না করে থাকেন তাহলে স্বাদমতো লবণ দিয়ে দিবেন। এভাবে করে মাখিয়ে ফুলকপিগুলোকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তারপর 15 থেকে 20 মিনিট পরে এর সাথে হাফ কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে সামান্য পানি দিব। এরপরে এই মিশ্রণটা ফুলকপির টুকরোগুলোর গায়ে ভালোভাবে মেখে নিব। এরপরে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে সেটার মধ্যে তেল গরম হতে দিলাম। তেল গরম হয়ে এলে সেই তেলের মধ্যে মশলা দিয়ে মাখানো ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম। খেয়াল রাখবেন পাকোড়াগুলোকে ভাজার সময় চুলা একদম হাই হিটেও রাখা যাবে না, আবার লো হিটেও রাখা যাবে না, কারণ হাই হিটে ভাজলে পাকোড়াগুলো ভালো করে ভাজা হবে না, এমনকি পুড়েও যেতে পারে। আবার লো হিটে ভাজলে ফুলকপিগুলো ভাজার পরে মুচমুচে থাকলেও খুব জলদি তা নেতিয়ে যাবে, তাই মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন। পাকোড়াগুলো যখন কিছুটা শক্ত হবে তখন এগুলো নেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এই রেসিপি ফলো করতে ফুলকপিটাকে ভাপিয়ে বা সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই, যেমনটা আমরা শুরুতে বলেছিলাম, কারণ এগুলো ভাপিয়ে বা সিদ্ধ করে নিলে ফুলকপিগুলোর মধ্যে একটা পানসে ভাব চলে আসে। এরপরে বাদামি হবার আগ পর্যন্ত এগুলোকে ভাজতে থাকবো। পাকোড়াগুলো বাদামি বর্ণের হয়ে এলে সেগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো। ব্যাস, তৈরি হয়ে গেল বিকেলের নাস্তায় ঝটপট একটি খাবার, মজাদার ফুলকপির পাকোড়া। আমাদের গত পর্বের ভিডিওতে আমরা বিরিয়ানি, রোস্ট, রেজালার মাঝে ঝাল কিভাবে কমাবো সেটা বলার কথা বলেছিলাম। এ ধরনের খাবারে ঝাল কমাতে এর মধ্যে বাদাম বাটা বা মালাই দিলেই ঝাল কমে আসবে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।